আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি কাউসারা নূপুর সব সময় ভিন্ন ধর্মী কিছু নিয়ে হাজির হই। আজকে আমি যে রেসিপিটা আপনাদেরকে দেখাবো সেটা কিন্তু ইউটিউবে এই প্রথমই আমি দেখাচ্ছি, আর সেটা হচ্ছে হান্ডি মাটন খিচুড়ি। এই হান্ডি মাটন খিচুড়িটা একেবারে ভিন্ন ধর্মী একটা রান্না এবং ভিন্ন স্বাদের একটা রান্না। আমি আজকে একেবারে নতুন প্রসেসে একেবারে ভিন্ন ধর্মী এই রান্নাটা দেখাবো, আর আমি আশা করছি গ্যাসের চুলায় এটা আপনারা যে কেউ রান্না করতে পারবেন এবং ভিন্ন ধর্মী একটা স্বাদ সবাই কিন্তু আস্বাদন করতে পারবেন। আসুন দেখে আসি কিভাবে এই মাটন হান্ডি খিচুড়িটা রান্না করতে হয়। হান্ডি মাটন খিচুড়ির জন্য আমি এখানে দেখুন যে মাটন নিয়েছি 1 কিলো পরিমাণ। আমি এখানে চাল নিয়েছি চিনি গুঁড়া চাল 1 কিলো পরিমাণ। আমি এখানে ডাল মেজারমেন্ট কাপ যে আমাদের রয়েছে সেই মেজারমেন্ট কাপ দিয়ে 1 কাপ পরিমাণ মসুর ডাল নিয়েছি এবং হাফ কাপ পরিমাণ আমি এখানে মুগের ডালটা একটু হালকা টালা দিয়ে ভেজে নিয়েছি। এখন ফার্স্ট আমরা মাংসটাকে আগে রান্না করে নেব। চুলায় একটা কড়াই গরম করে সেখানে আমি হাফ কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। সবসময় মনে রাখবেন অথেন্টিক যে কোনো রান্নায় সরিষার তেল ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে টেস্টটা একেবারে অথেন্টিক পাবেন। এখন এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দেব এবং এটাকে আমি হালকা ব্রাউন করে ভাজবো, একেবারে কিন্তু ডিপ ব্রাউন করব না। আর ওদিকে আমার যে ডালগুলো রয়েছে চলুন আমরা সেই ডালগুলোতে পানি দিয়ে দেই, কারণ ডালগুলোতে পানি দিয়ে দিলে দেখবেন যে ডালগুলো ভিজে একেবারে নরম হয়ে যাবে। তখন দেখা যায় আমরা যে খিচুড়িটা রান্না করব সেখানে যখন ডালটা ব্যবহার করব সেটা অনেক সফট হবে খিচুড়িটা। এই জন্য ডালটা সবসময় একটু ভিজিয়ে রাখতে হয়। পেঁয়াজটা যখন দেখবেন আমার এরকম হালকা ব্রাউন হয়ে যাবে তখন এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি। 1.5 টেবিল চামচ আমি এখানে আদা বাটা দিয়ে দিচ্ছি। লবণ এখানে আমি ব্যবহার করব 1 টেবিল চামচ ফার্স্ট, তারপরে টেস্ট অনুযায়ী এখানে আমি লবণ ব্যবহার করব। আমি সবসময় বলি আপনারা লবণ অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। আর এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আমি 1.5 চা চামচ পরিমাণ। 1 টেবিল চামচ পরিমাণ এখানে আমি শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এটা কিন্তু আপনাদের নিজেদের ঝাল অনুযায়ী ব্যবহার করবেন। আর এখানে এখন আমি ব্যবহার করব 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া আর 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। 1 টেবিল চামচ পরিমাণ আমি এখানে ব্যবহার করব গরম মশলার গুঁড়া। এটা আপনারা ঘরে তৈরি করতে চাইলে ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেবো, সেই অনুযায়ী তৈরি করে রাখবেন। আর যদি না চান তাহলে বাজার থেকে কিনেও আপনারা এটা ব্যবহার করতে পারবেন। হাফ কাপ পরিমাণ পানি দিয়ে এই মশলাটাকে আমি একটু ভালো মতো কষিয়ে নেব। মশলাটা যখন আমার এরকম ভালো মতো কষানো হয়ে যাবে তখন আমার ধুয়ে রাখা যে মাংসগুলো রয়েছে সেগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো, আর ভালো মতো এগুলোকে নেড়ে চেড়ে মশলার সঙ্গে মিলিয়ে নিতে হবে। এখন এটাকে আমি একেবারে সুন্দর মতো কষাবো 15 থেকে 20 মিনিট ধরে। আর এর মধ্যে যদি দেখেন আপনারা যে আপনাদের পানি লাগবে কষাতে, তাহলে অবশ্যই সেখানে পানি ব্যবহার করুন। কোনো রকম পানি না দিয়ে দেখুন যে মাংসটাকে আমি ভালো মতো কষিয়ে নিয়েছি, আর দেখেছেন কতটা সুন্দরভাবে এটা কষানো হয়েছে, একেবারে তেলটা কিন্তু উঠে এসেছে। এখন এই মাংসটার মধ্যে আমি সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব 2 কাপ পরিমাণ গরম পানি। পানিটা কিন্তু অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে। আর এখন এটাকে আমি ঢেকে মাঝারি আঁচে রেখে দেব যতক্ষণ পর্যন্ত এটা সিদ্ধ হয়। আর অবশ্যই কিন্তু মাঝে মাঝে একটু এটাতে নেড়ে দেবেন যাতে করে নিচে লেগে না যায়। মাংসটা আমার কিন্তু একেবারে মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি মোটা করে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কেটে রেখেছি, সেই পেঁয়াজটা এখন এখানে আমি দিয়ে দিচ্ছি। আর এটাকে একটু নেড়ে চেড়ে আমি আবার এটাকে ঢেকে রাখবো আর কিছুক্ষণের জন্য, তাহলে দেখবেন যে আমার মাংসটা একেবারে পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। আর এর মধ্যে চলুন আমরা ডাল চাল সব কিছু ধুয়ে স্ট্রেইনারে পানি ঝরিয়ে নেই। চাল এবং ডালগুলো দেখুন যে ধুয়ে আমরা স্ট্রেইনারে দিয়ে দেব যাতে করে এর মধ্যে যদি বাড়তি কোনো পানি থাকে সেটা যেন ঝরে যায়। আর এই যে চাল এবং ডাল একসঙ্গে দিচ্ছি এটা কোনো ব্যাপার না, আপনারা যদি কেউ চান যে চাল এবং ডাল আলাদা আলাদা করে পরে ভাজার সময় মিশাবেন সেটাও আপনারা করতে পারবেন। মাংসটা দেখুন যে আমার একদম সিদ্ধ হয়ে এসেছে, আর ঝোলটাও কিন্তু একেবারে গামাখা গামাখা একটা ভাব চলে এসেছে। এখন আমরা একটা বাটিতে এই মাংসটা
কিছুটা ঝোল সহ তুলে নেব, একেবারে কিন্তু শুকনো করে তুলে নেব না। এটাকে আমরা কিছু ঝোল আমরা কড়াইয়ের মধ্যে রাখবো আর কিছু ঝোল সহ মাংসটাকে তুলে নেব। বাকি যে ঝোলটা রয়েছে তার মধ্যে আমি এখন 1/4 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি দিয়ে দেবো কাঁচামরিচ কুচি 8 থেকে 10টা, এটা আপনাদের ঝালের উপরে ডিপেন্ড করবে। আমি এখানে আবার 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দেব। এই পেঁয়াজ কুচিটা কিন্তু অবশ্যই পরিমাণ মতো দিতে হবে, নইলে কিন্তু আমাদের খিচুড়িটা একটা টেস্টের যে ব্যাপার রয়েছে সেটা কিন্তু হবে না। আর এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম, আর 1 চা চামচ পরিমাণ আমি এখানে আদা বাটা ব্যবহার করব। এখানে আপনারা লবণ দিয়ে দেবেন আপনাদের টেস্ট অনুযায়ী। আমি এখানে 1 টেবিল চামচ এবং 1/2 টেবিল চামচ মানে 1.5 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। হলুদের গুঁড়ো ব্যবহার করব আমি এখানে, আর হলুদের গুঁড়াটা কিন্তু যেহেতু মাংসে আমরা হলুদ দিয়েছি তাই একটু বুঝে শুনে দিতে হবে। আমি এখানে 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা যদি কমিয়ে বা বাড়িয়ে দিতে চান, কারণ অনেকেই দেখা যায় হলুদ কম খায়, অনেকেই বেশি খায়, সেটা একটা ব্যাপার থাকে। এখন দেখুন যে এটাকে জাস্ট এভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর স্ট্রেইনারে যে আমি চাল এবং ডালটাকে তুলে রেখেছিলাম সেটা এখন এখানে দিয়ে দিচ্ছি, আর এটাকে আমি 2 মিনিট ধরে একটু ভেজে নেব। 2 মিনিট ধরে দেখুন যে আমি এটাকে ভেজে নিয়েছি। এখন চুলার জাল বন্ধ করে দিয়ে চলুন আমরা মূল কাজে চলে যাই। আপনার ঠিক যতটুকু পরিমাণ ততটুকু পরিমাণ যেন আটে এরকম একটা মাটির হাঁড়ি আপনারা নিয়ে নেবেন। আর মাটির হাঁড়িটা অবশ্যই আগে প্রিপেয়ার করে নিতে হবে, যে এটা যেন আপনার আগুনে সহনশীল হয়। তার জন্য এটাকে আপনারা একটু গরম পানি দিয়ে আগে ফুটিয়ে নেবেন। 10 থেকে 15 মিনিট একটু পানি দিয়ে এটাতে ফুটিয়ে নেবেন, তাহলে দেখবেন যে একেবারে খুব সুন্দর হবে। এখন দেখুন এখানে আমি 1/4 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। আর এই সরিষার তেলটা দেখুন যে আমি এভাবে চারপাশে ঘুরিয়ে পুরো হাঁড়িটার মধ্যে লাগিয়ে নিচ্ছি। এতে করে আমাদের হাঁড়িটা কিন্তু আর ইনশাল্লাহ ফেটে যাবে না। এখন এই যে আমি এখানে চালটাকে ভেজে রেখেছি, এই পুরো চালটাই এখন আমি এর মধ্যে আগে দিয়ে দেব। পুরো চালটাই দেখুন যে আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি। আর চালের পরিমাণ হাঁড়িতে ঠিক অর্ধেক পরিমাণ হবে, মানে আপনার হাঁড়ির অর্ধেকটা জায়গা ফাঁকা থাকতে হবে, কারণ যখন এটা খিচুড়ি হয়ে যাবে তখন কিন্তু আর যে বাকি অর্ধেকটা রয়েছে সেই জায়গাটাও দখল করবে। এখন একেবারে ফুটন্ত টকবগে গরম পানি আমি এখানে দিয়ে দেব, আর সেটা হচ্ছে আপনি ঠিক যতটুকু চাল নিয়েছেন তার ডাবল পরিমাণ পানি নিতে হবে। তাহলে দেখবেন যে চালটা একদম সুন্দর মতো সিদ্ধ হয়ে আপনার খিচুড়িটা একেবারে পারফেক্ট ঝরঝরা হয়ে যাবে। মাঝারি আঁচে চুলার জালটাকে দিয়ে এখন আমরা এটাকে ঢাকনা দিয়ে রাখছি যতক্ষণ না পর্যন্ত এটা ভালো মতো বলক চলে আসে। মাঝারি আঁচে যখন দেখবেন যে এরকম বলক চলে এসেছে তখন এটাকে একেবারে আস্তে করে আমাদেরকে একটু নেড়ে চেড়ে দিতে হবে। আর দেখুন এই অবস্থায় কিন্তু চালটা অনেক সুন্দরভাবে মাঝারি সিদ্ধ হয়ে গিয়েছে, মানে 50% সিদ্ধ কিন্তু আমার হয়ে গিয়েছে। এই অবস্থায় আমি কয়েকটা আস্ত কাঁচামরিচ এখানে দিয়ে দিচ্ছি। আমি এখানে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। এখানে আমি আবার গরম মশলার গুঁড়ো ব্যবহার করব 1 টেবিল চামচ পরিমাণ। এটা কিন্তু একেবারে ফ্লেভারের জন্য। আর আমি যে মাংসটা রান্না করে রেখেছিলাম সেই মাংস থেকে আমি এখানে হাফ পরিমাণ মাংস মানে অর্ধেক মাংস এখানে আমি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু দেখুন পুরোটা দিলাম না। এখন এটাকে একটু আবার হালকাভাবে নেড়ে চেড়ে দেবেন যাতে করে চালটা ভেঙে না যায়। খুব দ্রুত যদি নাড়তে যান আর জোরে 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 নাড়তে যান তাহলে কিন্তু দেখবেন যে চালটা ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেওয়ার পরে আমি যে বাকি অর্ধেকটা মাংস রেখেছিলাম সেটা এখন আমি পুরোটা এর উপরে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু দেখতে অনেক ভালো লাগবে আর টেস্টটাও একটু রকম ভালো হবে, এটা তো আপনারা বুঝতেই পারছেন। আর কিছুটা দেখুন যে পেঁয়াজ বেরেস্তা আমি এর উপরে আবার হালকাভাবে ছিটিয়ে দিচ্ছি। এখন আমি একটু আটা কিন্তু পানি দিয়ে একেবারে ভালো করে মথে একটা কাওয়া করে নিয়েছিলাম, সেটা ঠিক এইভাবে করে হাঁড়িতে আমি দিয়ে দিচ্ছি যাতে করে ঢাকনাটা ভালো মতো আমি লাগিয়ে দিতে পারি। এটা আপনারা আটা কিংবা ময়দা যে কোনোটাই কিন্তু দিতে পারবেন, তবে অবশ্যই মনে রাখবেন যে এটা কিন্তু হাঁড়িটাকে এয়ারটাইট করার জন্য দিচ্ছি, তাই একটু বেশি পরিমাণে দিতে হবে। এখন ঢাকনাটাকে ঠিক এইভাবে বসিয়ে দিয়ে ভালো মতো ময়দাটাকে দেখুন দিয়ে সিল করে দেব। আর একেবারে লো হিটে এটাকে আমি বসিয়ে রাখবো 20 মিনিট।
ফিরে এলাম 20 মিনিট পর। 20 মিনিট পরে জাস্ট এভাবে করে আমরা একটু এটাকে দেখুন যে পুরোটা একটু খুলে নেওয়ার চেষ্টা করব, যাতে করে আমাদের হাঁড়ির ঢাকনাটা একটু ভালো মতো খুলে যায়। আর অবশ্যই এই অবস্থায় হাতে কোনো গ্লাভস কিংবা কোনো ন্যাকড়া দিয়ে ধরবেন, কারণ এটা কিন্তু প্রচণ্ড গরম থাকে। এখন জাস্ট চাকু দিয়ে এভাবে করে একটু আস্তে করে দিলেই দেখবেন যে এভাবে উঠে আসবে। দেখুন কতটা সুন্দর উপরের দৃশ্যটা। আর এখন আমি তুলে আপনাদেরকে দেখাচ্ছি যে ভিতরের দৃশ্যটা আসলে কতটা সুন্দর। দেখুন এর ভিতরটা এতটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, আর এটা কিন্তু একেবারে গা মাখা একটা ভাব হয়েছে। আর দেখেছেন এই খিচুড়িটার কালারটা কতটা সুন্দর। এখন আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি যেটা আসলে কতটা পারফেক্ট হয়েছে। আপনারা ঠিক যে জায়গাটায় পরিবেশন করতে চান সেরকম একটা পাত্র নিয়ে নেবেন। আমি ঠিক মাটিরই আর একটা পাত্র নিয়েছি, যাতে করে এটা একেবারে খুব সুন্দর একটা লুক চলে আসে। আর এতটা টেস্টি এই খিচুড়িটা, অবশ্যই কিন্তু এবার ঈদে আপনারা ঘরে এটা ট্রাই করবেন আর আমাকে জানাবেন যেটা আসলে কতটা সুন্দর হয়েছে। আর আমার মনে হয় আমি যতটা সহজ রেসিপিতে আপনাদেরকে দেখালাম, এরকম সহজ রেসিপিতে আপনারা যে কোনো কেউ ঘরে এটা তৈরি করতে পারবেন, সে নতুন রাঁধুনি হন কিংবা পুরান রাঁধুনি। এত সুন্দর এই জিনিসটা অবশ্যই ঘরে তৈরি করবেন আপনারা। আর আপনারা ঠিক যেভাবে এটাকে সাজিয়ে দিতে চান ঠিক সেভাবেই এটাকে সাজিয়ে দেবেন। আমি দেখুন যে লেবুর টুকরো, পেঁয়াজ, যে জিনিসগুলো আসলে প্রয়োজন হয় আমাদের খিচুড়িতে, সেগুলো দিয়ে আমি এটাকে পরিবেশন করছি। ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থাকার জন্য। আর আমার পরবর্তীতে আরও নতুন কোনো রেসিপি পেতে হলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।